চুজ করা ছিল না চুজ করা কথা বলবো, কথা বললে পড়ানো যাবে। শোনো, তোমাদের স্পিয়ারের ম্যাক্সিমাম সব অঙ্কই হয়েছিল, তো এগুলো খুব সিম্পল অঙ্ক, স্পিয়ারের সেকেন্ড চ্যাপ্টারের অঙ্ক, এগুলো করেছিলে অনেকে, অনেকের হয়তো অসুবিধা আছে, আরেকবার প্র্যাকটিস করে নাও। ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য স্পিয়ার পাসিং থ্রু এটা। স্পিয়ারের ইকুয়েশন বের করতে হবে। ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য স্পিয়ার পাসিং থ্রু এটা। এটা কি লেখা আছে বলো তো? এটা একটা স্পিয়ার লেখা আছে, কমা দিয়ে এটা একটা প্লেন লেখা আছে। তাহলে একটা স্পিয়ার আর একটা প্লেন ইন্টারসেক্ট করে একটা সার্কেল তৈরি হয়। আমাদের কি বের করতে বলেছে? ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য স্পিয়ার পাসিং থ্রু দ্য সার্কেল। এই সার্কেল দিয়ে পাস করেছে এমন স্পিয়ারের ইকুয়েশন বের করতে হবে যেটা এই প্লেনটাকে কি করছে? টাচ করছে। মানে এই সার্কেল দিয়ে পাস করছে এমন স্ফিয়ার, যে স্ফিয়ারটা এই প্লেনকে কি করছে? টাচ করছে। বোঝা গেল? তাহলে এই সার্কেল দিয়ে পাস করছে এমন স্ফিয়ার যেটা এই প্লেনকে টাচ করছে। মানে এই প্লেনটা ওই স্ফিয়ারের কি ট্যানজেন্ট প্লেন হবে, এই প্লেনটা ওই স্ফিয়ারের ট্যানজেন্ট প্লেন হবে। লেখো তাড়াতাড়ি। তাহলে আমরা ফার্স্ট কি করবো? এই সার্কেল দিয়ে যাচ্ছে এমন স্ফিয়ারের ইকুয়েশন লিখবো। তোমরা জানো এই সার্কেল দিয়ে যাচ্ছে এমন স্ফিয়ারের ইকুয়েশন কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 5 প্লাস ল্যামডা ইনটু x প্লাস 2y প্লাস 3z মাইনাস 3 সমান 0। দেখো, এটা 6 নম্বর প্রশ্ন 2014 সালে। The equation of the sphere through the given circle, through the given circle, এই সার্কেল দিয়ে যাচ্ছে আমার স্ফিয়ার ইকুয়েশন কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 5 প্লাস ল্যামডা ইনটু x প্লাস 2y প্লাস 3z মাইনাস 3 সমান 0। ঠিক আছে? এই সার্কেল দিয়ে যাচ্ছে স্ফিয়ার ইকুয়েশন, এটা প্লাস ল্যামডা ইকুয়াল টু 0, হয় না? ল্যামডা ইজ এ কনস্ট্যান্ট। ঠিক আছে? এবার এটাকে একটু সিম্পলিফিকেশন করে লিখি। লেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস ল্যামডা x প্লাস 2 ল্যামডা y প্লাস 3 ল্যামডা z প্লাস 3 ল্যামডা z, তারপরে বলো মাইনাস 3 ল্যামডা মাইনাস কত? 5 হয়েছে। এটাকে নাম্বার দিয়ে দাও। তাহলে এই সার্কেল দিয়ে যাচ্ছে এমন স্ফিয়ার ইকুয়েশন লিখলাম। এবার এই প্লেনটা যদি এই স্ফিয়ারে ট্যানজেন্ট প্লেন হয়ে যায়, এই প্লেনটা একটা প্লেন একটা স্ফিয়ারের ট্যানজেন্ট প্লেন হলে কি হবে বলো? স্ফিয়ারের সেন্টার থেকে প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব স্ফিয়ারের রেডিয়াসের সঙ্গে আমরা কি করে দেবো? সমান করে। বোঝা গেল কথাটা? স্ফিয়ারের সেন্টার থেকে ওই প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব স্ফিয়ারের রেডিয়াসের সঙ্গে আমরা কি করব? সমান করব। তো সেই জন্য ফার্স্টে আমরা
এই স্ফিয়ারের সেন্টারের কোঅর্ডিনেটটা বের করব। The coordinates of the center of the sphere 1 r কি হবে? শোনো কি হয়, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz প্লাস d ইকুয়াল টু 0 যদি স্ফিয়ারের ইকুয়েশন হয়, তাহলে স্ফিয়ারের সেন্টারের কোঅর্ডিনেট হয় -g -f -h। এখানে 2g মানে কত? ল্যাম্ডা। তাহলে g মানে কত? ল্যাম্ডা বাই 2। তাহলে -g মানে কত হবে? মাইনাস ল্যাম্ডা বাই 2। 2f 2f সমান 2 ল্যাম্ডা। তার মানে f সমান কত? ল্যাম্ডা। মাইনাস f মানে কি? মাইনাস ল্যাম্ডা। আর এটা কত বলো? 2g সমান 2h সমান 3 ল্যাম্ডা। তাহলে h সমান 3/2 ল্যাম্ডা মাইনাস 8 মানে -3/2 ল্যাম্ডা। The coordinates of the center of the sphere 1 are বোঝা গেল? এবার যদি এই প্লেনটা এক নম্বর স্ফিয়ারের ট্যানজেন্ট প্লেন হতে হয়, তাহলে স্ফিয়ারের সেন্টার থেকে এই প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব রেডিয়াসের সঙ্গে কি হবে? সমান। ঠিক আছে, স্ফিয়ারের রেডিয়াস সঙ্গে কি হবে? সমান। বোঝা গেল? পড়ুন। দেখো এখন আমরা এক নম্বর স্ফিয়ারের রেডিয়াসটা বের করি। বোঝা গেল কত? The radius of the sphere 1 the radius of the sphere 1 is কত? root over g square। g square মানে কত? minus lambda by 2 whole square plus minus lambda square g square plus m square plus h square মানে g square plus m square plus h square minus c। c টা কত এখানে বল? দেখো -3 ল্যাম্ডা। ক্যালকুলেশনটা কিন্তু অঙ্কটা বড় আছে, ওই জন্য 6 নাম্বার দিয়েছি। ঠিক আছে, ল্যাম্ডা মানটা বের করতে হবে। বের করেছো ল্যাম্ডাটা? শোনো দেখো, the radius of the sphere 1 is এটা। এটা সিম্পলিফাই করো। or lambda square by 4 or equal to করে দাও lambda square by 4 plus lambda square plus 9 lambda square plus 3 lambda plus 5। বোঝা গেল? the radius of the sphere 1 হয়েছে। এবার লেখো। আচ্ছা প্লেনটা কি ছিল বলতো? প্লেনটা কি ছিল আমরা প্রথমে মুছে দিয়েছি, বল। 4x plus -15 সমান ছিল, তাই তো? 4x plus 3y minus 15 সমান ছিল। লেখো তাহলে যদি এই প্লেনটা এই স্ফিয়ারের ট্যানজেন্ট প্লেন হতে হয়, তাহলে সেন্টার থেকে এর মধ্যে লম্ব দূরত্ব কার সঙ্গে সমান হবে? রেডিয়াসের সঙ্গে সমান হবে। আগে লেখো সেন্টার থেকে লম্ব দূরত্ব বের করো। লেখো দা, এটাকে রাফে লিখবে, এটাকে তোর মধ্যে লিখবে না। দা
perpendicular distance, from the center the perpendicular distance কার বলতে দাও of the plane, প্লেনটা কোথায় 4x plus 3y minus 15 equal to 0 কোথা থেকে from the center, from the center of the center টা লিখবা from the center কি গো minus lambda by 2 minus lambda minus 3 by 2 lambda, the perpendicular distance of the plane from the center, এটা from the center each কি হবে বলো or জানো পয়েন্ট আসলে বসে যায় 4 into minus lambda by 2 3 into minus lambda minus 15 by 2 ভাগ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার একটা পয়েন্ট থেকে একটা প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব এরকমই হয় এবার আছে এই প্লেনটার কি নাম দেওয়া হয়েছিল কিছু প্লেনটার নাম দেওয়া ছিল তো নামটা দিয়ে দাও if the plane 2 লেখো শুধু if the plane 2 আমি আমার স্যারকে একটু ফোন করবো বুঝতে পারলে শুধু স্যার আমার ছাত্র বলছে আপনার সব মহাফাকে সবাইকে গান দেওয়া হচ্ছে কারণ আমি দুখানা ক্লাস দিয়েছিলাম ওই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনে তাই তো কিন্তু সেখানে একটা অঙ্ক ছিল অঙ্কটা থেকে করাইনি কিন্তু পরীক্ষায় পড়েছে থিওরিটিক্যাল জিনিসগুলো পড়িয়েছিলাম শুধু থিওরিটা ফর্মুলাটা লিখলে পয়েন্টটা বসালেই বেরিয়ে যাবে বুধবার দিন সকালে করাবো তো দেখি ঠিক আছে স্যারকে বলবো যে ভয়েস রেকর্ডটা পাঠাবো তোমাকে ঠিক আছে গ্রুপে দেবো কি বলে শুনবে স্যারের যখন পড়ে সব বছর বই ছিল না যেটি বেলের কোঅর্ডিনেট জিওমেট্রি ছিল বলে বোঝা গেল কথা তাতে কোনো অঙ্ক করা থাকতো না ঠিক আছে কলেজে স্যারেরা কিছু অঙ্ক করাতো না শুধু এ করাতো থিওরি পড়ে যেত বোঝা গেল কথা প্রচুর বসে ওরা অঙ্ক করতো বুঝতে পারলো কথাটা মানে কলেজ হয়ে গেল নরসিংহ কলেজে পড়তো বাইরে কলেজ নরসিংহ মানে কলেজ শেষ হয়ে গেল ধর 5টা থেকে 8টা পর্যন্ত বসে বসে বন্ধুরা আমি সব অঙ্ক করতো বহুবার গল্পটা বলেছে বুঝলে মানে তখন ধরো অনেক দিন আগে বলছি ধর 50 সালে তখন তো খুব সেই স্যার মানে সেই ব্রিটিশ স্কুলে সাহেব ভাই তারা ক্লাস নিচ্ছে একসঙ্গে দূরে আসে ছেলে বসায় একটু বলে দিয়ে চলে গেল ওরা বসে বসে বলতো যাই হোক এটা তো স্যারকে বলবো স্যার কি বলে শোনা আমার কিছু খারাপ লাগে না জানি এই প্রফেশনে নেমেছি মানে হবে তো যাই হোক ওইটা শুধু ফর্মুলাটা পয়েন্টটা বসাবে বোঝা গেল কি বলছি দেখো হ্যাঁ রিজিড মোশনের ফর্মুলা লিখতে হবে পয়েন্টটা বসিয়ে থিটা দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে বসিয়ে বুধবার দিন সকালে করাবো দেখবে তারপর বলবে তাহলে আমার দেওয়ার কতটা যুক্তিযুক্ত হয়েছে লেখো ঠিক আছে এবার লেখো if the plane 2 কোনটা বাবা হ্যাঁ মাথাটা ঘেরে গেছে তো লেখো ইকুয়াল টু কত বল -2 ল্যাম্ডা -3 ল্যাম্ডা -15 বাই কত বল 16 নয় 25 তাই তো 5 ঠিক আছে সমান থাক ওটা আমি থাক মোট থাক ঠিক আছে সবার আগে মাইনাস দিতে হবে মাইনাসটা বের করে দিতে পারি 2 ল্যাম্ডা প্লাস 3 ল্যাম্ডা প্লাস কত বলো 15 বুঝলে বাই 5 অসুবিধা নেই কোনো লেখো শোনো এবার কোথাও কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে কি দেখে নাও এটা কি বের করছি পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ঠিক তো লেখ কি বলছি বলো বলছি ওটা 5 ল্যাম্ডা প্লাস 3 হবে ল্যাম্ডা প্লাস 3 লেখো 5 ল্যাম্ডা বাই কত সমান কত হলো ল্যাম্ডা প্লাস 3 মোট ল্যাম্ডা প্লাস 3 তাই তো মোটটা না দিলে তো কেটে দেবে হ্যাঁ মোটটা কি হবে লেখো এবার যদি এই প্লেনটা লেখো if the plane 2 if the plane 2 touch the sphere
touch the sphere, কত নম্বর স্ফিয়ারটা, স্ফিয়ারটা কত নম্বর নাম দিয়েছিলাম বলো? হ্যাঁ, touch the sphere 1, then কি হবে বলো? Then the perpendicular distance, then the perpendicular distance from the center, from the center of the sphere, then the perpendicular distance from the center of the sphere কত পর্যন্ত? To the plane 2 must be equal to the radius of the sphere. Must be equal to the radius of the sphere. স্ফিয়ারটা নাম 1 দিয়েছিলাম, দেখো দেখ এটা কত ছিল, মোট ল্যাম্ডা প্লাস 3, তাই তো? ওটা কত বল? That's the half root of the lambda square plus all lambda plus 3. দেন এই সবাই ক্যালকুলেশন করবে, কেউ দেখে লিখবে না। মোট ল্যাম্ডা প্লাস 3 সমান কি ছিল? Half, দেখে বলো, উল্টো কথা বলো না। বলছি তো half root হাফ over রুট ওভার, 14 lambda square এই শুধু দেখো চেক করে, 14 ল্যাম্ডা স্কয়ার প্লাস 12 lambda plus 20 প্লাস 20 ঠিকঠাক দেখেছো? ভুলভাল দেখলে কিন্তু বিপদ আছে। লেখো হোল স্কয়ার কত বাবা, হোল স্কয়ার কত? और হোল স্কয়ার করতে গিয়ে 4 ল্যাম্ডা প্লাস 3 এর স্কয়ার সমান 14 ল্যাম্ডা স্কয়ার প্লাস 12 ল্যাম্ডা প্লাস 20 और 4 ল্যাম্ডা স্কয়ার প্লাস 6 ল্যাম্ডা প্লাস 9 সমান 14 ল্যাম্ডা স্কয়ার প্লাস 12 ল্যাম্ডা প্লাস 20। একদিকে দিয়েছো और কত হচ্ছে 10 ল্যাম্ডা স্কয়ার, তাই তো? 10 lambda square 10 ল্যাম্ডা স্কয়ার মাইনাস 12 ল্যাম্ডা, minus 16 কিছু কাটাকাটি আছে দুই দিক, 5 ল্যাম্ডা স্কয়ার minus 6 lambda minus 8 42 540 যাচ্ছে, মিডল ফ্যাক্টর যাচ্ছে, আমি এক্সিডন টাকা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দাও। মিডল ফ্যাক্টর যাচ্ছে না এখন 540 40 840 6 হচ্ছে না, তাহলে ফিগারটা আজেবাজে আসবে নাকি? তাহলে ল্যাম্ডা সমান 10 বেরিয়েছে, আর ল্যাম্ডা মাইনাস 4.5 বেরিয়েছে। 10 বেরোচ্ছে, দুই বেরোচ্ছে একটা, দেখো ওটা বইয়ের অঙ্ক কি দেখো তো, ল্যাম্ডাটা 2 বেরোচ্ছে, দেখো তো একটা, দেখো এই সমান 2 2 বেরোচ্ছে। লেখো 5 ল্যাম্ডা স্কয়ার মাইনাস 6 ল্যাম্ডা মাইনাস 8 সমান 0। ল্যাম্ডা সমান কত বল? মাইনাস বি প্লাস মাইনাস ওভার বি স্কয়ার মাইনাস 4ac, বুঝলে, প্লাস বাই কত 2a 10 করো শুধু কত 6 প্লাস মাইনাস মাইনাস বি প্লাস ওভার বি স্কয়ার 36 প্লাস 40 করলে কত হচ্ছে গো? 76, তাই তো? সমান স্যার 4ac হবে b স্কয়ার মাইনাস 4ac মাইনাস বি প্লাস ওভার বি স্কয়ার মাইনাস 4ac প্লাস 160 হয়ে যাচ্ছে, তার মানে 20 আগে 160, তারপরে কত হচ্ছে 196 হচ্ছে। এমনি মিডল ফ্যাক্টর করা যেত, বুঝলে, 196 সমান 6 প্লাস মাইনাস কত 196 এর রুট বাই 10, 6 প্লাস মাইনাস 14 বাই 10 মিডল ফ্যাক্টর হয়ে যেত, বুঝলে। ল্যাম্ডা 2 একটা রুট হচ্ছে দেখতে পাচ্ছি আমি। ল্যাম্ডা সমান একটা মান কত বেরোচ্ছে 6 প্লাস 14 বাই 10 সমান কত 20 বাই 10 মানে 2। আর একটা ল্যাম্ডা কত বেরোবে 6 মাইনাস
14/10 মাইনাস 8/10 সমান কত? তো দুখানা প্লেন বেরোলো, বোঝা গেল? লেখো। হ্যাঁ, therefore the equations of the sphere are, আমাদের কি বলেছিল? ফাইন্ড দ্য ইকুয়েশন বলেছিল, ইকুয়েশনস বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য স্ফিয়ার। ঠিকই আছে, তাহলে মডটা তোমাকে নিতেই হবে, মডটা তোমাকে নিতেই হবে। না, তোমাকে মডটা লিখতেই হবে, মডটা লিখতেই হবে, বুঝলে? কোয়েল, আমার কথা শুনতে পাচ্ছ? কোয়েল, কোয়েল শোনা যাচ্ছে কি বলো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই স্ফিয়ারের ইকুয়েশনটা কি ছিল বলো? বলো, স্ফিয়ারের ইকুয়েশনটা কি ছিল? এই এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, বলো। -5 পুরোটা ব্র্যাকেট। তুমি কাটো দাও, দাও আমি লিখে দিচ্ছি। এই তো এটা, এটা আমরা নাম্বার বসিয়ে দেব। শোনো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার -5 দেখো, আমি তোমাকে খাতা রাখছি, হ্যাঁ। therefore the equations of the spheres, sphere বলেছিল না, spheres বলে দিলে। therefore the equations of the spheres are equations of the spheres are, লেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 5, একটা ল্যামডা মান 2 নাও, প্লাস 2 ইনটু কত? x প্লাস 2y প্লাস 3z মাইনাস 3 সমান 0, এন্ড কত? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 5, তারপরে ল্যামডা মান কত? মাইনাস 4/5 কত? x প্লাস 2y প্লাস 3z মাইনাস 3 সমান 0 হয়েছে। লেখো, দ্যাট ইজ, না সেটাই করে দেবে, দ্যাট ইজ বলে যদি যদি করো, দ্যাট ইজ ঠিকই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 6z আর একটা কথা বলো, 5x স্কয়ার। একবার লিখে দাও, তাহলে 5 ইনটু এটা কত দাও? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 5 মাইনাস 4 ইনটু x প্লাস 2y প্লাস 3z মাইনাস 3 সমান 0। ঠিক আছে, এটা আমি থাক, বুঝতে পারলে? দেখো, পরে দেখো 2013 সালে একটা অঙ্ক পড়েছে, 2013 সালে একটা অঙ্ক পড়েছে। লেখো, ট্যানজেন্ট লাইনের অঙ্ক। কোন সালে পড়েছে? ট্যানজেন্ট লাইনে, বুঝেছো? এটা তুমি দ্যাট ইজ করে লিখে দেবে, দ্যাট ইজ করে লিখে দাও, তাহলে ওটা লোকে খারাপ বলবে কি আবার 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 5z স্কয়ার মাইনাস 4x মাইনাস 8y মাইনাস 12z মাইনাস 25 মাইনাস 25 প্লাস 12 মাইনাস 13 ইকুয়াল টু 0। ঠিক আছে, মাইনাস 13 ইকুয়াল টু 0। দেখে নাও, আরেকটা কি ছিল কি? মাইনাস 25, এটা তো প্লাস 12 হয়ে যাচ্ছে নাকি গো? তাহলে কত? মাইনাস 25 প্লাস 12, ঠিক লিখলাম তো? 13। ঠিক আছে, চলো নেক্সট 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 চেক করে নিয়ে যাবো। এটা লাস্টে ভুল লিখে দিলে তো শূন্য দিয়ে দেবে। নেক্সট লেখো, 2013 সালে একটা অঙ্ক পড়েছে, বুঝেছো? 2013। দেখো 2013 সালে অঙ্ক লেখো। 2013 সালে অঙ্ক বলছে কি বলছে না, ফাইন্ড দা ইকুয়েশন অফ দা tangent line to the circle 3x square। লেখো, 2013 সালে পড়েছে,
2013 সালের এই অঙ্কটা, এটা 1 এ ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন, find the equation of the tangent line to the circle, কোন সার্কেলটা 3x square plus 3y square plus 3z square minus 2x minus 3y minus 2x minus 3y minus 4z equal to কত বলো, minus 4z equal to 22. Find the equation of the tangent line to the circle 3x square plus 3y square plus 3z square minus 2x minus 3y minus 4z equal to 22. আর কমা দিয়ে একটা প্লেন দেয়া আছে, বুঝলেন? প্লেনটা কি আছে 3x plus 4y plus 5z equal to 26 at the point, কোন পয়েন্টে 1 2 তে, ভালো করে বোঝার চেষ্টা করো কি বের করতে বলেছে। Find the equation of the tangent line to the circle. এটা একটা সার্কেল, এটা সার্কেলটা কিসের সার্কেল? এটা 3D তে সার্কেল, ভালো করে বুঝো। এটা একটা স্ফিয়ার, এই স্ফিয়ারকে প্লেন কাট করেছে, এই স্ফিয়ারকে প্লেন কাট করে একটা কি হয়েছে সার্কেল হয়েছে। এই সার্কেলের কি বের করতে বলেছে, ট্যানজেন্ট লাইন বের করতে বলেছে কোন পয়েন্টে 1 2 3 পয়েন্টে। বুঝেছো না বুঝলি? প্রশ্নটা লেখো সুদীপ। Find the equation of the tangent line to the circle. এই সার্কেলের ট্যানজেন্ট লাইন বের করতে বলেছে 1 2 3 পয়েন্ট। দেখো আগে আমরা ফার্স্টে এই যে স্ফিয়ারটা রয়েছে ওই স্ফিয়ারটা সেন্টার বের করবো, বোঝা গেল? স্ফিয়ারকে প্লেনটা কাট করে সার্কেলটা তৈরি হয়েছে, এই স্ফিয়ারের সেন্টার বের করবো। দেখো the equation of the sphere is 3x square plus 3y square plus 3z square minus 2x minus 3y minus 4z, that is, এটাকে 3 দিয়ে ভাগ করে দাও। কি দিয়ে ভাগ করবে? 3 দিয়ে ভাগ করো। x স্কয়ার কেন বলো তো, কেন 3 দিয়ে ভাগ করছি? সেন্টার ফ্রেন্ডের বের করতে গেলে আমাদের ইকুয়েশন কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2gx প্লাস 2f5 প্লাস 2hz, শুনছো যদি? হ্যাঁ, প্লাস 2f5 প্লাস b ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 3x মাইনাস y মাইনাস 4 3z মাইনাস 22 এর 3 সমান 0। এটা হলো কিসের ইকুয়েশন বলো? স্ফিয়ারটার ইকুয়েশনটা। এই স্ফিয়ারের সেন্টারের কোঅর্ডিনেটটা বের করো। স্ফিয়ার কি বের করবে? সেন্টার কোঅর্ডিনেট। লেখো the coordinates of the center of the sphere, the coordinates of the coordinates of the center of the sphere 1 are here minus g। দেখো বাবা 2gx মানে কত বলো? 2g মানে এখানে কত? 2g মানে মাইনাস 2 তাহলে g টা কত এখানে? মাইনাস 1 তাহলে মাইনাস g মানে কত হবে? 1 হয়ে যাবে। এগুলো তো ধীরে ধীরে করবে, ভুল হয়ে গেলে শূন্য পেয়ে যাবে, বুঝেছো? 2f মানে কত? 2f minus 1, f টা কত? minus half, minus f টা কত? half। এটা লিখে লিখে করবে। 2h সমান minus 4 h minus 2 minus h মানে কত? the coordinates of the center of the sphere 1 are এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো?
মানে কেসটা বোঝার চেষ্টা করুন। একটা একটা প্লেনকে একটা স্ফিয়ারকে একটা প্লেন দিয়ে কাট করে দিয়েছে, একটা স্ফিয়ারকে একটা প্লেন দিয়ে কাট করে কি তৈরি হয়েছে? সার্কেল তৈরি হয়েছে। একটা স্ফিয়ারকে একটা প্লেন দিয়ে কাট করে কি তৈরি হয়েছে? একটা সার্কেল তৈরি হয়েছে এখানে। বুঝেছো? বুঝেছো? বুঝতে পারছো না? এই সার্কেলের ট্যানজেন্ট বের করতে বলেছে। এই সার্কেলের কি বের করতে বলেছে? ট্যানজেন্ট। ঠিক আছে, স্ফিয়ারের সেন্টারটা আমরা বের করে নিলাম। একটা কথা শুনে নাও, আমরা রিকোয়ার্ড ট্যানজেন্ট লাইনের ডিরেকশন রেশিওটা আগে ধর। বোঝা গেল? লেখো, লেট এলিমেন্ট বি দা, ভালো করে বোঝো, অন্য টাইপের অঙ্ক হচ্ছে কিন্তু। মানে এই সার্কেলটা ট্যানজেন্ট বের করতে বলেছে। পয়েন্ট বলে দিয়েছে, কোন পয়েন্ট বলেছে বলো? হ্যাঁ, ট্যানজেন্ট প্লেন বলে নি, আমি ট্যানজেন্ট লাইনই বলছি। সার্কেলে আমি ট্যানজেন্ট প্লেন বলে নি একবার, ট্যানজেন্ট বলেছি, ট্যানজেন্ট। ট্যানজেন্ট যদি শুধু ট্যানজেন্ট বলি তাহলে ট্যানজেন্ট লাইনই বোঝায়। বুঝেছো? এই সার্কেলটা এরকম ট্যানজেন্ট লাইনটা বের করছে। বুঝেছো? আমরা ওই ট্যানজেন্ট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে বলে দিয়েছি। দেখো কোন পয়েন্ট দিয়ে পাস করছে, 1 2 আর কি 3 -1/l। হ্যাঁ, ট্যানজেন্ট লাইনটা ডিরেকশন রেশিওস গুলো ধরে নিয়ে আগে, এল এম এন লেখো। লেট এলিমেন্ট বি দা ডিরেকশন রেশিওস অফ দ্য রিকোয়ার্ড ট্যানজেন্ট লাইন। বাবা বুঝতে পারছো কি সবই? এই ধরো ট্যানজেন্ট লাইন এরকম এরকম, এই তো সার্কেলটা বাবা, এই তো সার্কেলটা, এই সার্কেলের উপর এই ট্যানজেন্ট লাইন। লেট এলিমেন্ট বি দা direction ratios of the required tangent line। ঠিক আছে, আর রিকোয়ার্ড বলে দিচ্ছি। এই দেখো সুদীপ, এবার এই ট্যানজেন্ট লাইনটা কিন্তু সার্কেলের ট্যানজেন্ট লাইন, ও কিন্তু অবশ্যই এই প্লেনটায় রয়েছে। ট্যানজেন্ট লাইনটা অবশ্যই কোথায় রয়েছে? বুঝতে পারলে? ওই প্লেনটায় আছে। তাহলে একটা লাইন যদি একটা প্লেনে থাকে, তাহলে প্লেনের নরমাল ওই লাইনটার সঙ্গে কি হয়ে যাবে? লম্ব হয়ে। প্লেনের নরমাল লাইনটার সঙ্গে কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। যে প্লেনটা দিয়ে দিয়েছে সেই প্লেনটার ডিরেকশন যে কত বল? 3x, প্লেনটা কত বলেছে বল? 3x plus 4y plus 5z equal to 26। কি বুঝতে পারছো না? বুঝতে পারছো? তাহলে প্লেনের নরমাল ডিরেকশন রেশিও 3 4 5 লেখো। as the required tangent line, as the required tangent line, as the required tangent line lies on the plane, lies on the plane, এগুলো না করে দিলে তোমরা করতে পারবে না। বুঝেছো? lies on the plane বুঝেছেন? lies on the plane এটা 3x plus 4y plus 5z minus 26 equal to 0 as the required tangent line lies on the plane এটা we have, আমরা কি পাবো বলো তো? we have 3l প্লাস, বুঝতে পারছো না? এই বাবা প্লেনের নরমাল লাইনটার সঙ্গে লম্ব হয়ে যাবে, তাই তো? 3l plus 4l বোঝাবে না? প্লাস 5l ইকুয়াল টু কত? 0। নাম্বার দাও, আগে কি 2 নাম্বার দিয়েছিলাম না? কিছু নাম্বার দিইনি এখন, এটাকে 2 দিয়ে দেবো। হয়েছে? এবার শোনো, এই যে পয়েন্টটা আর মানে স্ফিয়ারের কোনটা সেন্টার, আর এই ট্যানজেন্ট লাইন যে পয়েন্টে আঁকা হয়েছে, এই দুটো পয়েন্ট জয়েন করে যে লাইনটা হবে, এই লাইনটা কিন্তু ট্যানজেন্টের সঙ্গে কি হয়? পারপেন্ডিকুলার হয়। এই লাইনটা কিন্তু ট্যানজেন্টের সঙ্গে কি হবে? পারপেন্ডিকুলার হবে। বুঝতে পারছো না? বুঝতে পারছো? লেখো, the line
the tangent line is perpendicular. The tangent line is perpendicular to the line joining the points কি বাবা স্ফিয়ারের সেন্টারটা কি বলো তো 1 2 3 এন্ড কত বলো স্ফিয়ার সেন্টারটা বের করেছিল তো কি বের করেছিল 1 এর 3 1 এর 2 দেখে বলবে the tangent line is perpendicular to the line joining the points এটা এন্ড কত এটা বুঝছো না বুঝুনি বলো তাহলে এখন এই দুটো পয়েন্টকে জয়েন করে যে লাইনটা সেই লাইনের ডিরেকশন রেশিও কত হবে এটা মাইনাস এটা এটা মাইনাস এটা এটা মাইনাস এটা বুঝেছো না বুঝুনি লেখো the direction ratios of the line on the line joining the points কোনটা কোনটা 1 2 3 এন্ড কত বলো the direction ratios of the line joining the points at n are কত বল 1 এর 3 মাইনাস 1 হাফ মাইনাস কত 2 আর 2 এর 3 মাইনাস কত 3 দ্যাট ইজ এটা কত বল মাইনাস 2 এর 3 তারপর কত বলো মাইনাস কত মাইনাস 3 এর 2 মাইনাস কত হয়েছে লেখো সো এটা কি হবে সো মাইনাস 2 এর 3 ইনটু এল মাইনাস 3 এর 2 ইনটু এল মাইনাস 7 এর 2 ইনটু এল সমান 0 और মাইনাসটা গুণ করে দিচ্ছে মাইনাসটা গুণ করে দাও 6 দিয়ে গুণ করে দাও 6 দিয়ে গুণ করলে কি হবে 4m প্লাস 9m তাই তো প্লাস 21m সমান 0 দেখো তো ধরো কিনা 21 হবে তো নাকি হ্যাঁ তিন ছিল একটা রে শুধু ভুলভাল করে দিচ্ছি বুঝলি তো এই যে এইগুলো যাকে তোমার খুব দরকার ছিল আর কি বুঝতে পারছো বুঝেছো 4m প্লাস 9m প্লাস কত 14m সমান 0 হয়েছে বাবা হয়েছে কি না বলো কোন নাম্বার পড়েছিল আগে এটা 3 নম্বর হবে 3 নম্বর আগে একটা এলিমেন্টারি ইকুয়েশন ছিল কি ছিল সেটা বল হ্যাঁ হ্যাঁ আগে একটা এলিমেন্টারি ইকুয়েশন আছে 3l + 4m + 5m লেখো এখন কি ছিল ইকুয়েশনটা বলো 3l + 4m + 5m = 0 আর ওই উপরে 4l + 9m l বার কত 56 তাই তো মাইনাস m বাই কত বল 20 n বাই কত বল 27 মাইনাস 16 তাই তো দ্যাট ইজ l বাই কত হচ্ছে গো 11 m বাই কত বলো মাইনাস 22 n বাই কত বলো আর 11 দিয়ে আবার কেটে দাও হয়েছে লেখো therefore the equations of the tangent line so the picture
আচ্ছা ট্যানজেন্ট লাইনটা কোন বিন্দু দিয়ে পাস করেছে? 1 2 3 বিন্দু দিয়ে পাস করেছে। therefore the equations of the tangent line কোন পয়েন্টে at the point বলো 1 2 3 কার of the given circle তাহলে লাইনটা কোন দিয়ে পাস করছে বলো? লাইনটা পাস করছে 1 2 3 বিন্দু দিয়ে। আর লাইনটার ডিরেকশন রেশিও কত ধরেছিলাম? এলিমেন্ট কি কি বেরিয়েছে? l বাই 1 m বাই -2 n বাই 1 আর x minus 1 বাই l মানে কত? 1 y minus 2 বাই কত? z minus 3 by 1 হয়েছে? বোঝা গেল? হ্যাঁ কি? ঠিক আছে, একটা অন্য অঙ্ক করা ছিল, সেটা আমার অন্য ধরনের। লেখো ওটা পড়েছে 2017 একের বি, মানে এত ছোট্ট অঙ্ক তো ভাবতে পারবে। 2017 একের বি এই অনেকে আছে কি শুধু 5 সালের করে চলে যায়, বোঝা গেল কথা? অনেকে 10 সালের করে চলে যায়, এরকম করে হয় না, সবসময় হয় না। বোঝা গেল কথা? বইটা ভালো করে করতে হবে, আমি বইয়ের বলি বেশি জোর দিই। বোঝা গেল কথা? এখন তোমরা বলছো ঠিক আছে, তবু এই সাইডগুলো দেখলে টাইপ গুলো দেখা হচ্ছে, এগুলো তোমাদেরই দেখার কথা, ঠিক আছে? এবার দেখেন এরকম একটু আলাদা রকম লাগবে। দেখ 2017 একের বি যখন পোলারাইজেশন দিয়েছেন তারপর যদি সার্টিফিকেট কোনটা কবে দেওয়া আছে জানিস? কবে আচ্ছা শান্ত শান্ত হ, ওকে বেশি বলবো না। ফাইন্ড দা equation of the sphere passing through the origin দেখেন find the equation of the sphere। অঙ্কটা বাবা শুনুন, অঙ্কটা শুনুন, এদিকে দেখেন। find the equation of the sphere passing through the origin and touching the sphere কোনটা? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু কত? 56। কোন পয়েন্টে? at the point, very interesting অঙ্ক, 2 4 minus 6। very simple অঙ্ক কিন্তু। find the equation of the sphere, মনে হচ্ছে অঙ্কটা বইয়ে দেখলাম না, চক্রবর্তী বসে একটা ছোট বা তারপর বাবা কাটতে হবে। কই চক্রবর্তী বসে কোন অঙ্কটা দেখ, এটা কি উদাহরণ করে দেওয়া আছে? find the equation of the sphere passing through the origin and touching the sphere at the point 2 minus 2 4 minus 6। বাবা সময় কমাইছে দিকে দেখো, এদিকে দেখো। আচ্ছা ওটা দেখবে, আমি তো দেখলাম পেলাম না, মানে একটা ছোট তার ঠিক আছে ঠিক আছে, আমি দেখলাম পেলাম না, তাহলে তুমি নিশ্চয়ই দেখেছো। আমি দেখি এটা এক্সাম্পলের অঙ্ক ছিল। আমার এক্সাম্পল দেখি এক্সাম্পলের অনেকগুলো পয়েন্টে পাস করতে আর নিয়ম দিয়ে দাও। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এটা শুনে নাও। এই তো এক্সাম্পল এই যে কই নিয়ে এসো। বলছি আমি দেখেছি। এই তো এক্সাম্পল তো অনেক 2 minus 6, ঠিক আছে চলো বাদ দাও। এখন শুনে নাও না, ওইটা পয়েন্ট আলাদা রয়েছে। না ঠিক পয়েন্টে রয়েছে 2 4 minus 6। আচ্ছা ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার পাসিং থ্রু দ্য অরিজিন। এমন একটা স্ফিয়ার কিছু বের করতে হবে যেটা কোথা দিয়ে পাস করছে? যেটা অরিজিন দিয়ে পাস করছে, আর যেটা এই স্ফিয়ারকে টাচ করেছে এই পয়েন্টে। দেখেন তাহলে উদাহরণ কোনটা আগে করানো হয়ে গেছে, বোঝা গেল? উদাহরণগুলো সব করিয়েছিলাম, একটু স্টাডি মেটার দিয়েছি দেখলাম। দেখে নাও সবই আগে করানো হয়েছে। দেখো
স্ফিয়ার লেখা আছে। কিন্তু তুমি যে অঙ্কটা করলে সেই অঙ্কটা এটার সঙ্গে সমান হবে না। তুমি যে একটা একদিন জিজ্ঞাসা করছিলে যে অঙ্কটা, হ্যাঁ আলাদা ওটা দেওয়া আছে, দেখবে আউটসাইড। ঠিক আছে, শুনো না, দেখো find the equation of the sphere passing through the origin. আগে স্ফিয়ার লেখা একটা, find the equation of the sphere passing through the origin and touching the sphere. আচ্ছা এই স্ফিয়ারটা আপাতত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার করে 56, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার করে 56। এই স্ফিয়ারটা সেন্টার কোথায়? বুঝেছো না? বুঝতে পারবে। এবার 2 4 -6 পয়েন্টটা কিন্তু এই স্ফিয়ারের উপরেই রয়েছে। দেখো 2 4 -6 মানে এই স্ফিয়ার হচ্ছে এটা। আমাকে এমন একটা স্ফিয়ার বের করতে বলেছে যেটা অরিজিন দিয়ে পাস করবে এবং এই স্ফিয়ারটাকে টাচ করবে কোন পয়েন্টে? 2 4 -6। 2 4 -6 পয়েন্ট এখানে স্যাটিসফাই করতে, দেখেন 2 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস কত সমান কত? 4 প্লাস 16 প্লাস 36, 36 40 16 56। বুঝা গেল না? গেল বাবা? হ্যাঁ শোনো না, তাহলে এমন একটা স্ফিয়ার ইকুয়েশন বের করো যেটা অরিজিন দিয়ে পাস, যেটা কোথা দিয়ে পাস করবে? যেটা অরিজিন দিয়ে পাস করবে। এখানে অরিজিনটাই কিন্তু কি এই স্ফিয়ারটা কি সেন্টার, এবং যে স্ফিয়ারটা এই স্ফিয়ারকে টাচ করবে 2 4 -6 বিন্দুতে, ধরো এটা পয়েন্ট আছে 2 4 -6। তাহলে এমন স্ফিয়ার বের করো যে স্ফিয়ারটা এই স্ফিয়ারকে টাচ করবে এবং যে স্ফিয়ারটা কোথা দিয়ে যাবে? অরিজিন দিয়ে যাবে। তার মানে এমন স্ফিয়ার বের করতে হবে যার এটা হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটারের দুটো এক্সট্রিমিটি দেওয়া রয়েছে, ব্যাস বেরিয়ে যাবে না, স্ফিয়ারটা বেরিয়ে যাবে। বুঝে গেছিস? শোনো, লেখো, একটু লিখে নাও, লেখো দা, শান্ত হয়ে শোনো, প্রশ্নটা সবাই টোকা হয়েছে আশা করি। The center of the sphere, the center of the, whatever the center of the sphere x square plus y square plus z square equal to 56 is 0 0 0 is 0 0 0। লেখো the center of the sphere is 0 0 0। লেখো the point 2 4 -6, তাই তো? the point 2 4 -6 lies on the sphere x square plus y square plus z square equal to 56, তাই তো? আচ্ছা, এবারে যে স্ফিয়ারটা বের করতে বলেছে সেই স্ফিয়ারটা কোথা দিয়ে পাস করছে? অরিজিন দিয়ে পাস করছে। দেখো the required sphere passes through the origin। এক মিনিটের মধ্যে শুরু করব, এক মিনিট। the required sphere passes through the origin so the required sphere passes through the, কোথা দিয়ে পাস করছে গো? সেন্টার অফ দ্য স্ফিয়ার, সেন্টার
অফ দা স্ফিয়ার, এটা নাম দিয়ে দাও তো, আর এটা লিখিয়ে দাও, ছোট লেখা। বুঝতে পারছো না কথা? The required sphere, আমাদের বলে দিয়েছে রিকোয়ার্ড স্ফিয়ারটা কোষ দিয়ে পাস করবে, বলো অরিজিন দিয়ে পাস করবে, তাই তো? আবার অরিজিনটা হচ্ছে ওই স্ফিয়ারটার সেন্টার, তার মানে কি, সো দ্য রিকোয়ার্ড স্ফিয়ার passes through the center of the sphere, ঠিক আছে? Therefore the equation of the required sphere is, না দেখো, therefore the equation of the required sphere is কি, এই যে এই দুটো পয়েন্টকে ব্যাস করে যে স্ফিয়ার হবে, x minus 0 into x minus 2 plus y minus 0 into কত plus z minus 0 into আচ্ছা, that is x square plus y square plus z square minus 2x minus 4y plus 6z। আচ্ছা তোমরা শোনো, আমি তারপর তো মোটামুটি 20 সাল ঘাড়লাম, সব অঙ্কগুলো বহুবার করে করানো হয়েছে, বহুবার পরীক্ষাতে ফেলাও হয়েছে, বুঝে গেল কথাটা? যেন আমি বলছি, আমি যে বইটা দাঁড় মারলাম বইটা আনিনি, আর নাহলে বলে দিতে পারতাম, আমি গ্রুপে বলে দেবো, বুঝলে? যেমন দেখো এখানে লেখা আছে স্যার 2015 সালে এই অঙ্কটা পড়েছে, এই অঙ্কটা বহুবার পড়েছে, 0 0 প্লাস মাইনাস c দিয়ে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে এই কোয়েশ্চেনটাতে তো ওটা 0 0 ছিল, মানে পাসিং থ্রু দা অরিজিন ছিল, মানে ওইটা যদি অন্য একটা পয়েন্ট দিয়ে পাস করতো, মানে এখানে 0 0 আছে, সেটা বলছি যে 0 0 বলে দিচ্ছি, তখন ওই দুটো পয়েন্টকে যে অঙ্কটা তোমাকে করে পাঠালাম ওইটার কথা বলছে, বোঝা গেল কথাটা? ওই অঙ্ক আছে কত বাদে দেখবে, ওই অঙ্ক আছে তোমার এই সেদিন যে অঙ্কটা বললাম, স্যার এক্সারসাইজ 17 এর এই, হ্যাঁ এক্সারসাইজ 17 এর এ নয়, 17 তো আমি একটাই দেখছি, ওর তাহলে অন্য বই, বোঝা গেল? ওর অন্য বই। স্যার ঘোষ চক্রবর্তীর বই। হ্যাঁ বই, ওই এডিশনটা আলাদা আছে। আচ্ছা এই অঙ্কটা করোনা আছে, বুঝলে? ওকে দেখতে বলো তো, ওইখানটা দেখতে বলো। আপনি যেটা বলছেন প্লাস মাইনাস সি এখানে করে হবে, ওটা তো পরের চ্যাপ্টার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে বসে আমি বলে দিচ্ছি। এই স্যার এই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 17 রে শোনো না, 17 রে চলো 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 বলে দিচ্ছি, 17 রে দেখো, ফাইন্ড দা ইকুয়েশন অফ দা স্ফিয়ার। আচ্ছা এটা কি লিখেছো? দেখো তো ইকুয়েশন অফ দা 17 রে দেখো, একটা স্ফিয়ার দিয়ে রয়েছে, ফাইন্ড দা ইকুয়েশন অফ দা স্ফিয়ার হুইচ টাচ দা স্ফিয়ার এট দা পয়েন্ট এন্ড হুইচ পাসেস টু দা পয়েন্ট। এখানে অনেক কিছু করতে হবে, বলে দিচ্ছি। এখানে ইন্টারনালি টাচ করছে, ওখানে হবে এক্সটারনালি টাচ, 17 দিয়ে একটা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার হুইচ টাচ দ্য স্ফিয়ার। একটা স্ফিয়ার দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হুইচ টাচ দ্য স্ফিয়ার, এই স্ফিয়ারটাকে টাচ করেছে, এই স্ফিয়ারটা কত বলেছে বলো তো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, বলো বলো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2x মাইনাস 6y প্লাস কত বলো, দেখো মাইনাস 6y প্লাস 1.0 হয়েছে। এই স্ফিয়ারের সেন্টার হচ্ছে তোমার
যাই বলো তো। না না এখন তো আমি পরে বলছি, বিড়াল হচ্ছে। শোনো, যে স্ফিয়ারটা দিয়ে দিয়েছে ওর সেন্টার হচ্ছে এটা। আমাকে এমন একটা স্ফিয়ার বের করতে হবে, দেখো আমাকে এমন একটা স্ফিয়ার বের করতে হবে যেটা এই স্ফিয়ারকে টাচ করছে কোন পয়েন্টে, 1 2 -2 পয়েন্টে। আমি কি করবো জানো, এই স্ফিয়ারটা রেডিয়াসটা বের করবো, এই যে স্ফিয়ারটা এর রেডিয়াসটা বের করবো। বুঝেছো না বুঝুনি? এই স্ফিয়ারকে দেওয়া হয়েছে রেডিয়াস বের করবো। এই রেডিয়াস বেরোবে, বলেও দিচ্ছি, এর রেডিয়াস বেরোবে 3 ইউনিট। করো, রেডিয়াসটা 3 ইউনিট বেরোবে। এবার এই স্ফিয়ারটাকে টাচ করেছে কোন পয়েন্টে বলেছো, হুইচ পাসেস টু দ্য পয়েন্ট কত 1 -1 0। টাচ করেছে কোন পয়েন্টে, 1 2 -2 পয়েন্ট। কোন পয়েন্টে, 1 2 -2। বুঝেছো? Find the equation of the sphere which touch the sphere at the point 1 2 -2 এবং which passes to the point 1 -1 0। এক্ষেত্রে হবে এক্সটার্নালি কাট করবে এক্ষেত্রে, কারণ এই পয়েন্ট আর ওই যে পয়েন্টটা দিয়েছে, কত পয়েন্টটা দিয়েছে বলো তো, পয়েন্টটা কত দিয়েছে দেখলাম, 1 -1 0 দিয়ে পাস করছে, তাই তো? দেখো 1 -1 0 আর -1 3 0, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব বের করো। এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব হলো √20। বুঝতে পারছো? এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব হলো √20, যেটা রেডিয়াসের থেকে বেশি। তার মানে ওই পয়েন্টটা কোথায় রয়েছে, এর বাইরে আছে। ওই পয়েন্টটা কোথায় রয়েছে, বাইরে আছে। বুঝা গেল? এরপর কি করবো, এই যে পয়েন্টটা দিয়ে দিয়েছে, কোন পয়েন্টটা দিয়েছে বলো, এটা দিয়েছে কোন পয়েন্টে টাচ করছে বলেছে বলো, 1 2 -2 1 2 -2 1 2 -2 আর -1 3 0, এই দুটো পয়েন্টকে জয়েন করে আমরা একটা লাইন লিখবো, যেটা আগে তো তোমায় বলছিলাম। এই দুটো পয়েন্টকে জয়েন করে একটা লাইন লিখবো। বুঝা গেল? এই স্ফিয়ারের সেন্টারটা ওই লাইনের উপর রয়েছে। তাহলে এই দুটো পয়েন্টকে জয়েন করে একটা লাইন বের করবো, সেই লাইনের উপর এই স্ফিয়ারের সেন্টারটা রয়েছে। বুঝা গেল কথা? তারপরে কি করব, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব আর এর রেডিয়াস আর ওর রেডিয়াসের কি করবো, যোগ করে দেবো। বোঝা গেল? করা আছে, অলরেডি করা আছে অঙ্কটা। বুঝতে পারছো না? আবার পরে বুঝিয়ে দেবো ওখানে, ঠিক আছে? তুমি দেখো একটু, করা আছে অঙ্ক, বুঝলে? বর্ষা, ঠিক আছে স্যার। ও বলে হ্যাঁ স্যার, বুঝতে বলে দাও তো পেরেছি। কত কথা, ও বলে দাও তো কত কথা আছে। বই আছে ওখানে দেওয়া রয়েছে সব। ওকে বলে দাও, দেখে বলে দাও কত নম্বর পেজে আছে অঙ্কটা। 17 দিয়ে ফোনটা খুলে দেখে বলে দাও কত নম্বর পেজে আছে। এটা ক্যালকুলেশনটা একটু লম্বা হবে, ক্যালকুলেশনটা লম্বা হবে। কত নম্বর পেজে আছে ওকে দেখে একটু বলে দাও, বুঝতে পারছে না। হ্যাঁ শোনো, ওটা 17 20 পেজে আছে, দেখবে 20 পেজে অঙ্কটা করে দেওয়া আছে, দেখবে স্টাডি মেটেরিয়াল, বুঝলে? হ্যাঁ স্যার। সবই পারো। এটা তুমি যদি বুঝতে না পারো আবার নতুন করে করিয়ে দেবো তোমাকে, একবার আগে বলা হয়েছিল। এখন শুনে নাও, এখন যেটা আমি বলছি এই অঙ্কটা কিন্তু বারবার আসে, আগে যেটা বলেছিলাম। একটু দাম নিয়ে নাও, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে। এই দেখ বাবা, এই যে 24-এরটা 125 কথা 24-এরটা 125 কথা 24-এরটা এখানে দেখছি 15 সালে পড়েছে, 15 সালে, বুঝলি? 19-এর এ সম্ভবত 23 সালে। দেখ 19-এর এটা না, 19-এর এ 23 কি না, আমার বইটা আনলে ভালো হতো। হ্যাঁ 19-এর 23 এটা তো, হ্যাঁ 19-এর 23। তারপরে এই অঙ্কটা 16-র বি, এই মনে হচ্ছে 23 সালে পড়েছে। 17 এইসব রিসেন্ট সালে এগুলো পড়েছে, কোশ্চেন তো দেওয়া আছে, খুলে দেখো। ঠিক আছে, পরে একটু, বুঝলে? চলো করো একটু, যেটা অসুবিধা বলবে আমাকে, করিয়ে দেবো। ঠিক আছে, রাখো, চলো।